হাই ফ্রেন্ড, তো চলে এলাম পরের ভিডিও নিয়ে। বিদিশা ডেইলি লাইফ ব্লগে স্বাগত। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, সবাই মিলে চলে যাব কিটোশ্বরী মেলা ফ্যামিলি পিকনিকে। সবাই পৌঁছে গেছে, তো আমরা একটু দেরি করেই বেড়াচ্ছি। রাস্তায় প্রচণ্ড ভিড়, তো আমরা হাজারদুয়ারির সামনে দিয়ে যাচ্ছি। তা এই হচ্ছে হাজারদুয়ারির সামনের গেটটা, আর এটা হচ্ছে ইমামবাড়ার পিছনটা। এবার চলে যাব ইচ্ছাগঞ্জ ঘাট। তো ফাইনালি চলে এসেছি ইচ্ছাগঞ্জ ঘাটে। তাড়াতাড়ি নৌকা ছাড়ার আগে আগে নৌকার দিকে উঠে যাব। নৌকায় উঠে পড়েছি। এবার নৌকাটা ছাড়লেই পৌঁছে যাব এপার থেকে ওই পার। এই যে আমার ছোট্ট সোনা, আর একটা নৌকা যাচ্ছে, তো সেটাই আমাকে হাত দিয়ে দেখাচ্ছে। সকালবেলার রোদটা খুব সুন্দরই ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মিষ্টি রোদ। আমাদের মতো অনেকেই আছে কিটোশ্বরী মেলায় যাচ্ছে এই নৌকা করে। নৌকাটা ছাড়তেই যত দেরি, তার অপেক্ষায় রয়েছি আমরা। এই যে তার বাবার টাটা দেখে আমার সোনাটাও টাটা দিতে লেগেছে। এক এক করে সব উঠে পড়ছে নৌকায়। নৌকাটি প্রত্যেকটা মানুষ উঠে পড়লেই নৌকাটা ছাড়া হয়ে যাবে। আপাতত নৌকাটা ছেড়ে দেওয়া হয়েছে। এই যে এবার চলে যাব ওই পার। এই দেখো গঙ্গাটা দেখে কত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জলটাও খুব সুন্দর লাগছে দেখে। এই যে আমার সোনা এদিক ওদিক ঘুরে দেখছে। ফাইনালি পৌঁছে গেলাম। এবার সোজা চলে যাব ওপরের দিকে। তা হাঁটতে হাঁটতে আগে চলে যাব টোটো স্ট্যান্ডের কাছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার একটা টোটো পেয়েছি, টোটো করে উঠে পড়লাম। টোটোতে উঠেই আমার ছেলের ঘুম ঘুম চোখ। ওর তো আবার গাড়ি ঘোড়াতে উঠলেই ওর ঘুম চলে আসে আগে। যেহেতু সকালবেলাও অনেক তাড়াতাড়ি উঠেছে, তার জন্য ওর ঘুমটা একটু তাড়াতাড়ি চলে এসছে। এমনি তো আমার ছেলে গাড়ি ঘোড়াতে চাপলেই চুপচাপ হয়ে যায়। আর এটা হচ্ছে ডাহাপাড়া জগৎবন্ধুর ধাম, আর এটার সামনে দিয়েই আমরা চলে যাব কিটেশ্বরী মন্দির। কিটেশ্বরী মন্দির আমি অনেকবারই এসেছি, তো কিটেশ্বরী মন্দির মেলাটা আমার বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড ভিড়। তো আমি এবার নেমে পড়লাম, চলে এসেছি পিকনিক লোকেশনে। এই যে আমার সোনাটা গাড়িতেই ঘুমিয়ে গেছে। আমি যেহেতু বললাম ও ঘুমিয়ে পড়ে যায়, ওর জন্য গাড়িতেই ও আগে ঘুমিয়ে গেছে। বেশি দেরি না করে এবার চলে যাব আমরা আমাদের পিকনিকের জায়গায়। তো ছেলে ঘুমিয়ে যাওয়াতে একটু হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে আমার, যেহেতু ঘুমিয়ে গেছে। তো চারিদিকে এত পিকনিক হচ্ছে, তো বুঝতেই পারছি না কোনটা আমাদের। তাই আমাদেরকে নিতে চলে এলো, তো ফোন করা বলাতেই আমাদেরকে নিতে চলে এলো। আর এই যে আরেকটু হাঁটতে হাঁটতে গেলেই পৌঁছে যাব। পৌঁছে গিয়ে দেখছি যে সবাই চলে এসছে, অনেকটা কাজ এগিয়েও গেছে, সবাই হাতে হাতে করছে একসাথে মিলে। আমরা একটু লেট করেই ঢুকলাম, কারণ কাজের মধ্যে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বাড়িতে, আর একটু রাস্তাতেও একটু ভিড় ছিল, ওই জন্য একটু খুবই দেরি হয়ে গেছে। তো এসে বসে পড়লাম। আর এই দেখো দুটো ছোট্ট বুনু খেলা করছে একসাথে, কত সুন্দর চুপচাপ করে খেলা করছে। আমার ছেলেটাকেও একটু ডাকছে। আর এই দেখো আমার সোনাটা ঘুমিয়ে উঠে যাবে, একটু পরে উঠে যাবে। ও বেশিক্ষণ ঘুমাবেও না, উঠে যাবে। আর এই যে তো এই দেখো কাকা সবাইকে একটা একটা করে বেলুন দিচ্ছে, সব ছোটদেরকে। আর এই যে আমাদের টিফিন তৈরি হচ্ছে, টিফিন সবাইকে দেয়া হয়ে গেল। এই যে টিফিনে হচ্ছে মুড়ি মাখা, চপ, বেগনি। আপাতত এখন খাওয়া যাক। তো আর এই দেখো আমার সোনাটা উঠে পড়েছে। যেহেতু আমি বললাম ও বেশিক্ষণ ঘুমাবে না, উঠে পড়ে যাবে, তো উঠেই ও চপ মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আগেও বেলুন বল পেয়ে গেছে, তাই নিয়ে এবার খেলা শুরু। আর এই যে আমাদের রান্নার জোগাড়যন্ত্র হচ্ছে, আমরা গল্প করতে বসেছি একসাথে সবাই মিলে, হাসি মজা পিকনিকে। তো দেখতেই পাচ্ছ পাশে আরও পিকনিক হচ্ছে, চারিদিকেই পিকনিক হচ্ছে গোটা মেলাটাই। মেলা বলতে এটা মাটি, তো পিকনিক প্রত্যেকটা জায়গায় পিকনিক হচ্ছে। গানের আওয়াজ পেয়ে আমার সোনা তো নাচতে লেগেছে। তো রান্না এখন চলছেই, তো রান্না হতে হতে অনেকটা বেলায় হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়া করতে করতে সেই শেষের দিকে প্রায়। তো আপাতত এখানেই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।